বন্ধুরা, পলাশ টেলার্সের পক্ষ থেকে নেবেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই। তবে দেখেন বন্ধুরা কিভাবে কাটিং হয়। বন্ধুরা দেখেন, এখানে ডবল কাপড় আছে, এই দেখেন এটা এরকমভাবে ভাঁজ করে দেব। এটা বোতাম প্লেটের জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড়ে আগে থেকে ভাঁজ করে নিলাম, এরকমভাবে ভাঁজ করে দেব। এখন এখানে 4টা পার্ট হয়েছে। আমি উপরের হাফ বডির কাপড়টা নিলাম, এটা উপরে হাফ বডিটা কাটিং করব। তা হাফ বডিটা হবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণে দাগ কাটলাম। এখান থেকে 10 ইঞ্চি নিলাম হাফ বডিটা। আরও হাফ ইঞ্চি নিলাম উপরে সেলাইয়ের জন্য। আমি গলাটার পাশ নেব 2 ইঞ্চি, শোল্ডারটা নেব 5 ইঞ্চি, হাতার মোড়াটা নেব 4.5 ইঞ্চি। বন্ধুরা দেখেন, আর মল ডাউন দিছি 4.5 ইঞ্চি, গলা দিছি 2 ইঞ্চি, বডি হবে 28 ইঞ্চি, 4 সাথে 28, 4 ভাগের 1 ভাগ 28, কোমর হবে 24, 4 ছক 24। এই দেখেন এখানে আরও 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বাড়তি নেব। এইখানে 4.5 ইঞ্চির অর্ধেক থেকে আমি এরকমভাবে শেপ দিয়ে নেব, এরকমভাবে শেপটা হবে। বন্ধুরা পিছনে গলা নেব 3 ইঞ্চি, এই দেখেন 3 ইঞ্চি। এটা পিছনে পার্ট, আমি সামনে গলা সামনে পার্টে দেখাই দেব। দেখেন দেখেন কাটিং করতেছি। বন্ধুরা দেখেন সামনে গলা কাটিং করব। এই দেখেন 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি নেব। সামনে গলাটা নেব 4.5 ইঞ্চি। দেখেন সামনে গলাটা কাটিং হলো। আর পিছনে আমি এখানে বোতাম সিস্টেম তৈরি করব। এখানে একটার উপর একটা প্লেট থাকবে এবং পিছনে বোতাম হবে। দেখেন এবার আমি নিচের পাটটা কাটিং করব। বন্ধুরা এই ফ্রকটা 32 লম্বা হবে। তো 32 লম্বায় কাপড়টা আছে 2.5 পানা। 2.5 পানা কাপড়, এখানে 32 লম্বায় লাগতেছে আমার 1 গজ কাপড়। 1 গজ কাপড়ে আমি 32 লম্বা, 28 বডি, 24 কোমর। এখন দেখেন উপরে হাফ বডি আমি 10 ইঞ্চি নিছি। 10 ইঞ্চি বাদ দিয়ে, এই 10 ইঞ্চি বাদে আমি এখন 32 নেব। এই 10 ইঞ্চি বাদে 32-এ দাগ কাটলাম। সোজা কেটে নিলাম। এখন আমি এইটা 2টা ভাগ করে নেব। এই দেখেন সমান 2টা ভাগ করে নিলাম। এটা আমি কুচি দেবো এবং আর একটু মডেল করব। এখানে একটু কুচি দিয়ে এটা জয়েন্ট হবে, হাফ বডির সঙ্গে জয়েন্ট হবে, এইটার সঙ্গে জয়েন্ট হবে কুচি দিয়ে। এখন
বন্ধুরা দেখেন, এখানে মডেল করার জন্য আমি আর একটা এক কালারের কাপড় নিছি। এই হাফ বডির অর্ধেক থেকে এই মডেলটা আসবে ঠিক এভাবে। এভাবে আসবে এটা। দেখেন আমি কেটে নিচ্ছি। এটা ঠিক এভাবে থাকবে এবং এখানে লেসটা জয়েন্ট হবে এখানে এখানে। আর এগুলো ভিতরে এরকমভাবে কুচি হবে, এরকম কুচি হবে, এরকম হবে। বন্ধুরা দেখেন আমি এখন এটা সেলাই করব। বন্ধুরা দেখেন, নিচে আমি এরকমভাবে মডেল করে দেবো। এই কাপড়টা জয়েন্ট দিয়ে দেবো নিচে। এই কাপড়টা আমি 2 ইঞ্চি চওড়া কাটছি, তো শিলের পরে এটা চওড়া থাকবে হলো 1.5 ইঞ্চি থাকবে এখানে। এটা ঘুরিয়ে সুন্দর করে দেখেন আমি সেলাই করতেছি এখন। বন্ধুরা দেখেন, সর্বপ্রথমে আমি প্লেটে কাজ করব। এইটা থাকবে বোতাম এবং বাম সাইডেরটা হবে ঘাট প্লেট। এটার উপর দিয়ে এইটা এরকমভাবে উঠে থাকবে। তাহলে আমি কি করব, এইটা বাড়তি প্লেট, এই দেখেন এতটা পরিমাণ ভাঁজ দিলাম, এখানে আমি সেলাই করে নেব একটা। এবং এটা এই দেখেন চওড়া রয়েছে, এটা ঘাট প্লেট, এটা এখানে একটা সেলাই দিয়ে নেব। দেখেন এবারে এইটার উপরে এতটা পরিমাণে রেখে আমি এখানে সেলাই দিয়ে জয়েন করে দেবো। এবার দেখেন আমি শোল্ডার জয়েন্ট দেবো। এটা ব্যাক পার্ট, এটা ফরম পার্ট, এটা সদর পার্ট, এটা সদর পার্ট। সদর পার্টের উপর সদর পার্ট রেখে এটা জয়েন্ট দেবো। এই দেখেন এই আর্মহোল পাইপিং করব এবং গলা আমি পাইপিং করে নেব। দেখেন বন্ধুরা, এই কাপড়গুলো ওরফে কাটা হয়, দেখেন টান দিলে বলে। তো আমি উল্টা পাশ থেকে শুরু করব। উল্টা পাশে এটা জয়েন্ট দেবো, সদর পাশে নিয়ে এটাকে আমি চাপ দেব। এই দেখেন এই পাইপিংয়ের কাপড়টা টেনে টেনে হালকা করে টেনে নিতে হবে, কিন্তু বডিটা না। এই দেখেন, আর এরকমভাবে আমি ওই পাশে আর্মহোল জয়েন্ট করব, এই পাইপিং করব, তারপরে গলাটাও ঠিক এই একইভাবে জয়েন করে আমি পাইপিং করে নেব। বন্ধুরা দেখেন এই গলাটা কিভাবে, সর্বপ্রথমে এই পাইপিংয়ের কাপড়টা এরকম একটা ভাঁজ করে নিতে হবে, তারপরে এটার উপর সমানভাবে এরকমভাবে রাখতে হবে। রেখে তারপরে এখানে একটা ব্যাগ স্টিচ দিতে হবে। ব্যাগ স্টিচ দিয়ে এরকমভাবে এই পাইপিংয়ের কাপড়টা একটু হালকা করে টেনে নেব, হালকা করে টেনে এরকমভাবে জয়েন করে নেব। দেখেন এরকমভাবে। বন্ধুরা দেখেন লাস্টের সাইডে এসেও ঠিক এরকমভাবে একটু ভাঁজ করে নেব, কাপড়টা ভাঁজ করে এটা সমান করে নেব। সমান করে এটার উপর রেখে আমি এটা সরাসরি এই দেখেন এরকমভাবে জয়েন্ট দিয়ে নেব। বন্ধুরা দেখেন সর্বপ্রথমে এটাই উল্টো পাশ থেকে আমি সদর পাশে আনছি। এখন এরকমভাবে প্রথমে একটা ভাঁজ করে নেব, তারপরে এরকমভাবে আরেকটা ভাঁজ করে নেব। এই সেলাই বরাবর রেখে এভাবে পাইপিং হবে। এই দেখেন এখানে একটা ব্যাগ স্টিচ দিতে হবে। এই দেখেন আমি ঠিক এরকমভাবে ঘুরিয়ে ওই আর্মহোলটাও পাইপিং করে নেব এরকমভাবে। দেখেন দেখেন বন্ধুরা দেখেন আমি সব পাইপিং করে নিয়েছি। এখন এই সামনে পার্টের সঙ্গে এই কুচির পাটটা জয়েন করব এবং পিছনের পার্টের সঙ্গে কুচির পাটটা জয়েন করব। তো দেখেন আগে আমি কুচি দিচ্ছি। দেখেন কুচি দিয়ে নিচ্ছি।
আমি পিছনে পাটও এরকমভাবে কুচি দিয়ে নেব। বন্ধুরা, কুচির সঙ্গে এই পাটটা জয়েন্ট হবে, তাহলে আমি এতটা পরিমাণে দেখেন ভাঁজ করে এটা এরকমভাবে বসিয়ে নেব ভাঁজ করে। তারপরে আমি এই লেসটা জয়েন্ট দেবো, এটার উপর দিয়ে এরকমভাবে রেখে সেলাই দেবো। এই দেখেন, লেসটা দুইটা সেলাই দিতে হবে, এই মাথা দিয়ে একটা প্লাস এই মাথা একটা, একটা সেলাই দিয়েছি এখানে, আর একটা সেলাই দিতেছি এই মাথা দিয়ে। বন্ধুরা দেখেন, এই মডেলের পাটটা এটা আমি সামনে জয়েন্ট করতেছি, সামনে পাটে। এই দেখেন, এ পাশ সমান রেখে এটা নিচে একদম নিচের দিকে নামাবো না আমি। দেখেন, এদিকে ঘুরিয়ে এই কুচির উপর দিয়ে আমি ঠিক এটা মিডল হাফ পরিমাণে এনে রাখবো, অর্ধেক, মানে যেটা কুচি দিছি বডির অর্ধেক 6 ইঞ্চিতে, এই 6 ইঞ্চি পর্যন্ত আমি এটা এরকম বসিয়ে দেবো। এখন আমি সামনের বডির পার্টটা আমি এই কুচির সঙ্গে জয়েন দেবো। এই দেখেন, এটা সদর পার্ট আর এইটা সদর পার্ট, এই সদর পার্টের সঙ্গে সদর পার্ট রেখে আমি এই সাইড থেকে আমি সেলাই করে আসবো। এই দেখেন, দেখেন এটা আমি সামনের পার্টের সঙ্গে জয়েন্ট দিছি কুচিটা। এখন আমি ব্যাক পার্টের সঙ্গে ব্যাক পার্টের কুচিটা জয়েন্ট করব এখানে। এই দেখেন, পিছনের পার্টের কুচিটা জয়েন্ট করতেছি। বন্ধুরা দেখেন, এই বেল্ট দুটো আমি কোমরে জয়েন্ট করব, কিভাবে সেলাই করি এরকম মাঝখানে ভাঁজ করে এই মাথার থেকে সেলাই করে নিয়ে আসবো এরকমভাবে। আমি একইভাবে আর একটা বেল্টও সেলাই করে নেব। এই দেখেন বন্ধু, দেখেন এরকম একটা পিন দ্বারা এটা আমি এভাবে উল্টিয়ে নেব। এই দেখেন, এবার আমি সাইড জয়েন্ট দেবো। এই দেখেন, এটা সদর পার্ট, এটা সদর পার্ট, এই জোড়ার এই হাফ বডির উপরে আমি এই বেল্টটা রেখে দেবো। এখানে এখানে বেল্ট জয়েন্ট দেবো, এভাবে রেখে আমি মাপ অনুযায়ী বডির কোমরের এবার আমি 2 পার্ট মিলিয়ে জয়েন করে দেবো। এই দেখেন, বন্ধু ওই সাইডটাও আমি ঠিক এরকমভাবে জয়েন করে নেব, কিন্তু আগে আমি এক সাইড জয়েন করব, জয়েন করে নিচের কাপড়টা লাগাবো। বন্ধুরা দেখেন, নিচের কাপড়টা আমি যেটা জয়েন্ট দেবো এটা উল্টা সাইড থেকে জয়েন্ট দিয়ে আমি সদর পাশে নিয়ে চাপ দেবো। এই দেখেন, উল্টা সাইডে রেখে জয়েন্ট করতেছি। এই দেখেন বন্ধুরা, দেখেন উল্টা পাট থেকে আমি সদর পাশে আনছি। প্রথমে এতটা পরিমাণে কাপড় এখানে ভাঁজ করে নেব, তারপরে ঠিক এইটা ডবল হবে, এটার উপরে রেখে আমি সেলাই দিয়ে আসবো।
বন্ধুরা দেখেন, এই কোমরের হাফ বডির উপরের থেকে এই বেল্টটা রাখছি। এখন আমি এই মাপ অনুযায়ী এই সাইডটা জয়েন্ট করে নেব। ওই সাইড জয়েন্ট আগেই দিয়েছি, ওই সাইডটা এখন জয়েন্ট দিয়ে নেব। কারণ আমার ফ্রকটা সেলাই হয়ে যাচ্ছে এই সাইডটা জয়েন্ট দিলে। এই দেখেন বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ইউটিউবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা খুলে রাখবেন, নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন।